ছিল। আজকে আকাশ দখল কীভাবে করছে? আসলে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, পশ্চিমবাংলায় একজন ধর্ষককে বাঁচানোর জন্য পুলিশ প্রশাসন, পুরো স্বাস্থ্য প্রশাসন, রাজ্য প্রশাসন যেভাবে রাস্তায় নেবে ধর্ষক এবং ধর্ষককে যারা আড়াল করে সেই সমস্ত পুলিশ অফিসারদেরকে বাঁচানোর যে খেলায় রাজ্য সরকার নেমেছিল, আমরা তার আজকে প্রতিবাদ জানাচ্ছি এই ঘুড়ির প্যাচ দিয়ে। দেখবেন আমাদের এখানে 3টে ঘুড়ি উঠছে। আমরা নির্দিষ্টভাবে বলতে চাইছি, একটা ঘুড়ি বিনোদ গোয়েল, একটা ঘুড়ি সঞ্জীব ঘোষ, আর একটা ঘুড়ি ওই ওসি কাকু, তার টালা থানার ওসি কাকু, যিনি ধর্ষকের সব কিছু বাঁচানোর জন্য কাজ করেছিলেন, প্রচুর দূর উঠছিলেন। আমরা আজকে এই ঘুড়িগুলোকে কেটে দিয়ে প্রতিবাদ জানিয়ে বলছি যে পশ্চিমবাংলার মাটিতে যদি অন্যায় করে বেশি দূর উঠতে চান, তাহলে সাধারণ মানুষ, সাধারণ জনতা, ছাত্র যুবরা এইভাবেই কেটে ছেড়ে দেবে। বোক কাটা। আর এই থানা যে আছে সেটা এখন টালা থানা নয়, ঘোটালা থানা নামে পরিচিত, আপনি কি বলবেন? একদম নিশ্চিতভাবে টালা থানাকে কেন্দ্র করে যেভাবে টালা থানার ওসি পশ্চিমবাংলার বুকে দেখিয়ে দিয়েছে যে ধর্ষককে কিভাবে আড়াল করা যায় পশ্চিমবাংলায় বসে, যতই বিধানসভায় আইন তৈরি হোক বা যাই হোক, যে আইন ছিল সেই আঙ্গুলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে। একজন নির্যাতিতার বাড়ির এফআইআর করার কথা যে সময়ের মধ্যে, বাড়ির লোকেরা অবজেকশন করা সত্ত্বেও এফআইআর সেই সময়ের মধ্যে হয়নি। পশ্চিমবাংলার মানুষ এই প্রথম দেখলো যে একজন কাউকে দাহ করতে গেলে যে বাড়ির কনসার্নের প্রয়োজন হয়, সেটার প্রয়োজন হলো না। কোনো এক শ্মশান নান্টু, কোনো এক তৃণমূলের নেতা সে শ্মশানে সই করে দিলেন, তার বাড়ির লোককে পুড়িয়ে দেওয়া হলো। সুতরাং পশ্চিমবাংলায় যে টালাকে কেন্দ্র করে না, বহু থানার ওসিরাই আজকে এরকম একদম দলদাসে পরিণত হয়েছে। আবার দেখবেন যখন খুব প্রতিবাদ হয় তখন ওরা ছাতার তলায় ঢুকে পড়ে, কেউ বাথরুমের তলায় ঢুকে পড়ে, কেউ টেবিলের তলায় ঢুকে পড়ে। কিন্তু যখন সাধারণ মানুষ, ডাক্তারদের প্রতিবাদ, সাধারণ মহিলাদের প্রতিবাদ হয়, তখন দেখবেন তারা লাঠি উঁচিয়ে টিয়ার গ্যাস দিয়ে মারার চেষ্টা করে। আমাদের প্রতিবাদ নির্দিষ্ট এইগুলোকে নিয়েই। আপনার নাম? আমার নাম সুমন দলি। আচ্ছা, আপনারা দেখেছেন যে গত 9ই আগস্ট আরজিকর হসপিটালে ডাক্তারি পাঠরতা পড়ুয়া ছাত্রীর যেভাবে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে, আজকে সমাজের সব স্তরের প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। গত 14ই আগস্ট খুব নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গ বলাটা শুধু ভুল হবে, গোটা দেশের মহিলারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করেছেন, রাস্তা দখল করেছেন। আজকে ডিওয়াইএফআই, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে কল দেওয়া হয়েছে যে রাস্তাঘাটে সব জায়গায় যেমন প্রতিবাদ হচ্ছে, এর পাশে পাশে আকাশেও এই প্রতিবাদ ছড়িয়ে পড়ুক। মানে আকাশটা তো এই পৃথিবীর বাইরে না, এই আকাশের মাধ্যমে এই প্রতিবাদ আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। মূল বিষয় হচ্ছে ঘুড়িগুলোতে দেখবেন নির্দিষ্টভাবে আমরা লিখেছি, হ্যাঁ, আমাদের কিছু কিছু দাবি, ডিমান্ড আমরা লিখেছি। আমরা চাইছি এই ডিমান্ড, এই ঘুড়িগুলোকে আমরা খানিকটা দূর উড়িয়ে কেটে দেবো, এবং এই ঘুড়ি যখন মানুষের কাছে গিয়ে পৌঁছবে, কোনো একটা জায়গাতে ঘুড়িগুলো পড়বে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষগুলোর মধ্যে এই যে যখন আমাদের ডিমান্ড, আমাদের দাবি, যা আজকে গোটা পশ্চিমবঙ্গ শুধু না গোটা বিশ্বের সবার দাবি, মহিলাদের সুরক্ষা এবং ধর্ষকদের বিচার চাই, জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস। তাহলে এই ঘুড়িগুলো যখন গিয়ে ওই মানুষগুলোর মধ্যে গিয়ে পৌঁছবে, তাদের মধ্যেও এই প্রতিবাদের স্বর জাগরিত হবে এবং তারাও একসাথে বেরিয়ে এসে এই আকাশ দখল শুধু না গোটা রাজপথ, গোটা রাস্তা দখল করবেন আগামী দিনে। এবং এই যে সরকারটা চলছে নির্দিষ্টভাবে, এই সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ আন্দোলন ধ্বনিত করবে। এই কনসেপ্ট থেকেই আমাদের এই আকাশ দখলের পরিকল্পনা। আপনার নাম? আমার নাম রাজশ্রী মণ্ডল। এবং এর পাশে পাশে আমি খুব নির্দিষ্টভাবে আরেকটা কথা বলতে চাই। যেভাবে আপনারা দেখলেন কয়েকদিন আগে সম্পূর্ণ মিথ্যে মামলায় আমাদের সংগঠনের নেতা কমরেড কলতান দাশগুপ্তকে ফাঁসিয়ে দেওয়া হলো, এবং এর আশেপাশে প্রত্যেক দিন যারা এই বালিবেলুর হতে পারে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রশাসনকে মানে সঙ্গে নিয়ে যে সমস্ত শাসক দলের নেতাকর্মীরা যারা এই প্রতিবাদী স্বরগুলোকে আটকে দিতে চাইছেন, তাদেরকে নানা রকমভাবে ভয় দেখাতে চেষ্টা করছেন, আমি তাদেরকে বলবো যে আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এর বিরুদ্ধে এককাট্টা হয়ে দাঁড়িয়েছে। ডিওয়াইএফআই, এসএফআই, মহিলা সমিতি, আমাদের সমস্ত গণসংগঠনগুলো সবাই আমরা এককাট্টা এর প্রতিবাদ করছি। এর বিরুদ্ধে আগামী দিনে যদি তারা নিজেদেরকে পরিবর্তন না করেন, তাহলে আগামী দিনে কিন্তু আমরা যে আগুন আমরা জ্বালাবো, যে প্রতিবাদের আগুন আমরা জ্বালাবো, তাতে কিন্তু ওই নবান্নের 14 তলায় যে মহারানী বসে আছেন, উনিও কিন্তু এদের বাঁচাতে পারবেন না। একথা নির্দিষ্টভাবে জানবেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামী 21 তারিখ কলতান দাশগুপ্তের কেসটা কোর্টে উঠবে। সেদিন যদি আমাকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, তাহলে এই প্রতিবাদের আগুন কিন্তু গোটা পশ্চিমবঙ্গের, আমরা সেদিন আপনারা নির্দিষ্টভাবে দেখেছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে ছাত্র সংগঠন ছিল, মহিলা সংগঠন ছিল, আমরা থানা ঘেরাওয়ের একটা প্রতীকী অবস্থান বিক্ষোভ করেছি 1 ঘন্টা। যদি আগামী 21 তারিখ কলতান দাশগুপ্তের যদি নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, আর আমরা অপেক্ষা করে গেছি, আজকে বিকেলবেলা আপনারা জানেন কোর্টে, সুপ্রিম কোর্টে এই মামলা উঠছে, এই মামলার কি রায় হয় সেটা আমরা জানবো, আগামী আছে।
সেটা যদি না হয় তাহলে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানার সামনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি সারাদিন সারা রাত চলবে। এবং শাসক দলের নেতাকর্মীরা একথাও জেনে রাখুন, যারা এই প্রতিবাদী স্বরগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে ভয় দেখাচ্ছেন, তাদের বাড়ির সামনে কিন্তু আমরা ব্যারিকেড লাগাবো। এই ছাত্র সংগঠন লাল তারা সাদা ঝান্ডা, স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা নিয়ে, মহিলা সমিতির পতাকা নিয়ে আমরা কিন্তু তাদের বাড়ির সামনে ব্যারিকেড করে দেবো। এই কথাটা নিশ্চিতভাবে জানবেন যদি জাস্টিস আমরা না পাই। আমার নাম রাজস্বী মণ্ডল। তো এতদিন দেখা গেছে রাত দখল, পথে হস্তবন্ধন এবং অন্যান্য নানা রকমভাবে আন্দোলন দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে, কিন্তু আজকে এই প্রতিক্রিয়াটা কেন, যে ঘুড়ি ওড়ানোটাকে কেন বেছে নিয়েছে? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে অনেক হয়েছে, 1 মাস ধরে অনেক চেয়েছেন, এবার উৎসবে ফিরুন। আমরা মনে করি উৎসব মানে হচ্ছে এই যারা ধর্ষণ করেছে তাদেরকে বিচার দিক, আমরা উৎসব পালন করব। উৎসব মানে হচ্ছে রাস্তায় মানুষ সবাই একসাথে আমরা উৎসব পালন করতে পারি। আজকে যদি আমার ঘরের বা মেয়ে বউটা যদি উৎসব পালন করতে পারে, তাহলে আরজি করে যে মেয়েটা ধর্ষণ হলো, তার যে ধর্ষণ করা হলো, এই 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 ধর্ষণের বৃহত্তমার ধর্ষণের বিচারে আমরা আজ রাস্তায় নেমেছি যে উৎসবের মধ্যে করবো, কিন্তু ন্যায় বিচার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ সেই উৎসবটাকে আমরা আপাতত স্থগিত রাখছি, যে বিচারটা পেয়ে আমরা আরও বেশি উৎসব করতে পারবো, এই দাবিতে। রাত দখলের পর এবার কি আকাশ দখলে নেমেছেন আপনারা? একদম বলতে পারেন, রাত দখলের পর আকাশ দখল। আমরা যদি মনে করি যে রাত আকাশ সব কিছু আমরা দখল করব, যে এই প্রতীকী বিচারটাকে নিয়ে রাজ্যের মানুষ, মহিলারা যাতে সুস্বাস্থ্যভাবে রাস্তায় বেরোতে পারে, রাস্তায় মানে সম্মানের সাথে কাজ করতে পারে, এই দাবিতে আজকে ডিওয়াইফাই বাড়ির লোকাল কমিটি আজকে সারা রাস্তায় সারা জেলা জুড়ে, আমাদের শুধু ডিওয়াইফাই লোকাল কমিটি না, বা পশ্চিমবাংলার সবকটা জেলাতেই আমাদের আজ প্রতীকী প্রোগ্রামটা চলছে, যে উৎসবটা এই উৎসব মানে আকাশ দখল যেটা বলছেন, যে আকাশ দখলের উৎসবটা আমরা করছি। আমার নাম সুশান্ত পাড়ি, বাড়ির ডিওয়াইফাই লোকাল কমিটির প্রেসিডেন্ট।